এ যেন একটি ডিমের খনি, থরে থরে সাজানো লাখ লাখ ডিম। যতই ভেতরে যাওয়া হচ্ছিল ততই দেখা মিলছিল ডিমের। একসাথে এক জায়গায় এত ডিম দেখে অবাক সবাই। এই ভান্ডারে পাওয়া গেছে 28 লাখ পিস ডিম, যেখানে কয়েকটি এলাকার মজুতকারীরা এই ডিম মজুত রেখেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে যে কোল্ড স্টোরেজে এই 28 লাখ পিস ডিম মজুত করা হয়েছে সেটি মূলত একটি আলুর কোল্ড স্টোরেজ। কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ এবং রেজিস্ট্রার পর্যবেক্ষণ করে দেখা গেছে এসব ডিমের কোনোগুলো 20 দিন, আবার কোনোগুলো 1 মাস ধরে মজুত করা হয়েছে। বিভিন্ন জেলার ব্যবসায়ীদের ডিম মজুত কার্যক্রম সন্দেহজনক এবং বাজার পরিস্থিতি অস্থির করা হতে পারে এমন তথ্য আছে বলেও জানা গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিশাল এই ডিমের মজুদের সন্ধান পাওয়া গেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি কোল্ড স্টোরেজে। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই 28 লাখ পিস ডিম পাওয়া যায়। বাজার স্থিতিশীল রাখার স্বার্থে এসব ডিম দ্রুত খালাসের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার 11 সিন্ধু কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে এই আদেশ দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, ডিমের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায় এই আলুর কোল্ড স্টোরেজে বিভিন্ন জেলার ব্যবসায়ীরা প্রায় 28 লাখ পিস ডিম মজুত করেছেন। আমাদের কাছে তথ্য ছিল যে এই পাকুন্দিয়া কোল্ড স্টোরেজে ব্যাপক পরিমাণ ডিম মজুত আছে এবং আমরা এখানে আজকে তদারকি অভিযান পরিচালনা করার সময় এর সত্যতা পাই। আমরা এই কোল্ড স্টোরেজের যে ম্যানেজার মহোদয় আছে ওনার সাথে কথা বলে আমরা এখানে সত্যতা পেয়েছি যে 28 লক্ষ পিস ডিম এখানে মজুদ আছে। আমরা এটা আপনাদের সাথে নিয়ে এটা তদারকি করলাম, দেখলাম সত্যতা রয়েছে। আমরা আমাদের দপ্তরকে জানিয়েছি এবং সেই মোতাবেক যে নির্দেশনা আসছে সেটি হচ্ছে আজকের ভিতর যেন এই ডিম এটা খালাস করে দেয়। হৃদয় রঞ্জন বণিক আরও জানান, কোল্ড স্টোর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে ডিম মজুত করা ব্যবসায়ীদের একদিনের মধ্যেই ডিম খালাস করার জন্য, অন্যথায় বাজার অস্থিতিশীল করার জন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমাদের দপ্তরের নির্দেশনা অনুযায়ী যে ব্যবসায়ীদের সাথে আমাদের কথা হয়েছে এবং কোল্ড স্টোরেজের ম্যানেজার মহোদয় কথা বলবে এবং বলেছেন অনেক ব্যবসায়ীদের সাথে, তারা আমাদেরকে ফোনে আশ্বস্ত করেছে যে তারা আজকে থেকেই এটা শুরু করবে এবং যদি তারা এটা না করে আমরা এটা ফলো আপ এখানে আবারও অভিযান করব। যদি আমরা দেখি যে তারা আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে না, তাহলে আমরা বিশেষ যে ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আমরা এটা ব্যবস্থা নেব। ডিম মজুদ রাখার জন্য কোনো জরিমানা করা হয়নি, তবে নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অভিযানে আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন সহ জেলা পুলিশের একটি তদারকি টিম। সুরুজ আহমেদ, কালবেলা।